রামকৃষ্ণকে ভালো করে জানা, জীবনের পরতে পরতে জানা, এবং সেই জানাটা শুধুমাত্র যে বই পড়ে জানা নয়, জীবন দিয়ে জানা। খুব সুন্দর করে প্রেমেশানন্দজি বারবার বলতেন, মানুষের জীবন তার কাজেই ফুটে ওঠে। একটা মানুষের জীবন কি দিয়ে ফুটে উঠবে? তার কাজ। সে কিরকম কাজ করছে। সকাল থেকে আপনি যদি ওই যেমন হার্টের যখন অসুবিধে হয়, শরীর খারাপ হয়, ডাক্তাররা দেখবেন অ্যাঞ্জিওপ্লাস্টি করে, তার আগে ওই অবজারভেশন করে সকাল থেকে বিভিন্ন রকম, যে আপনার হার্টের রেট কত, বিট কত, পালস কত। এই সকাল থেকে আপনি নিজেকে যদি পোস্টমর্টম করেন, আয়নার সামনে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা শ্রীরামকৃষ্ণ অনুরাগী হতে পারছি, কতটা জীবনে তাকে ফলাতে পারছি। প্রেমেশানন্দজি বলছেন, বিরজানন্দজি মনে যে ফল কাটাটাও দেখার মতন ছিল। ফলটা কিভাবে কাটবে, ফলটা কেটে খোসাগুলোকে কত সুন্দরভাবে রাখতে পারে, দ্যাট ইজ অলসো আর্ট। এবং সেই আর্টটাই কিন্তু আমাদের জীবন বিকাশে সহায়তা করে। এবং সেই জন্য শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের জন্য আসেননি, শ্রীরামকৃষ্ণ গৃহস্থদের জন্য আসেননি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের জন্য যারা সত্যি সত্যি ঠাকুরকে জানতে চান। সত্যি সত্যি ঠাকুরকে আমরা কজন মনে প্রাণে জানতে চাই, বা জানতে চাইলেও জানতে পারি কি? সেখানেও প্রশ্ন আসে, কে তোমারে জানাতে পারে তুমি না জানালে পরে। যদি তিনি আমাদের না কৃপা করে জানান, তাহলে আমাদের সাধ্য নেই যে the latest and most revised edition of Param Brahma, Sri Ramakrishna. প্রেমেশানন্দজি বলছেন, Sri Ramakrishna কে the latest and most revised edition of Param Brahma বলছেন। Param Brahma revised এবং latest edition। এই যে যুগোপযোগী, প্রতি মুহূর্তে দেখবেন সফটওয়্যারে যেমন মোবাইল ফোন আপডেট করতে বলে, দেখবেন কিছুদিন ছাড়া ছাড়া অ্যান্ড্রয়েড ফোন বলে আপডেট করতে হয়, নইলে অ্যান্ড্রয়েড ফোন কাজে লাগবে। আমাদের এই জীবনে ধর্মপথটাকেও মাঝে মধ্যে আপডেট করার দরকার হয়, এবং সেই আপডেট করার জন্য যুগে যুগে অবতার আসেন। সেটি গীতাতে বলা হয়েছে যে যখনই ধর্মের গ্লানি হয়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। এখন দুষ্কৃতি সেই যুগে অন্য রকমের ছিল, এই যুগেও দুষ্কৃতি আছে, কাম, ক্রোধ, লোভ, এগুলো তো দুষ্কৃতি সেই যুগেও ছিল, এই যুগেও আছে, এক একটা ফর্মে রয়েছে। সেই দুষ্কৃতিদের দমন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য অবতার আসেন এবং ধর্মের আপডেশন দিয়ে যান। তো তিনি যখন ধর্মের আপডেশন দেবেন, তখন তাকেও তো ওই আপডেটেড, সেই জন্য রিভাইজড এডিশন বলা হচ্ছে। সুন্দর মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হয়েছিল অবতার কি, মাস্টারমশাই সুন্দর করে শ্রীমদর্শনে বলেছেন। শ্রীমদর্শন পড়লে দেখতে পাবেন অভাবনীয় কথা। মাস্টারমশাই বলছেন, দ্য গ্রেটেস্ট গিফট অফ গড টু দ্য ম্যান ইজ দিস অবতার। ভগবানের মানুষকে দেওয়া সবথেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই অবতার। অবতার, ঠাকুর বললেন, এই অবতারের মধ্যে দিয়েই ঈশ্বরকে চেনা যায়। বারবার বলছেন, সেই অবতারকে কেন্দ্র করে ঈশ্বরকে জানতে হবে, এবং সে জানাটি সন্ন্যাসী যেমন জানবেন তার সাধন মার্গে, তার কাজের মধ্যে দিয়ে, গৃহস্থ মানুষেরও জীবন ফুটে উঠবে তার কাজের মধ্যে দিয়ে। সেই জন্য সংসারী মানুষ কিন্তু হেলা ফেলা নয়, অপছেদ্যা করার জায়গা নয়। রামকৃষ্ণ আমাদের সব থেকে ভরসার জায়গা দিয়ে গেলেন, সংসারে থেকেও তাকে লাভ করা যায়। এর থেকে বড় অ্যাসিওরেন্স আর কেউ দেননি। ওই যে রিভাইজড এডিশনের মতন দিয়ে দিয়েছে, সংসারে থেকে ভগবান লাভ করা যায়। হ্যাঁ, ভগবান লাভ করা যায়। ছেলে পুত্র কন্যা নিয়ে ভগবান লাভ করা যায়, করা যায়। স্কুল কলেজে পড়িয়ে ভগবান লাভ করা যায়, করা যায়। হাসপাতালে চাকরি করে ভগবান লাভ করা যায়, করা যায়। যে যেখানে আছে সে তার কর্মের মধ্যে দিয়ে সেটিকে উপাসনা জ্ঞানে থেকে ভগবান লাভ করা যায়। এখন এটি তো ঠাকুর বললেন, কাউকে কাউকে দরকার হয়েছিল জীবনে সেটা প্রয়োগ করে দেখা। সব জিনিস তো আমরা থিওরিটিক্যাল শুনি, কিন্তু অ্যাপ্লিকেশন কে করবেন? শ্রীরামকৃষ্ণের সময় কিছু গৃহস্থ মানুষ এসে গেলেন, যাদের আমরা গৃহী পার্ষদ বলি। ওই যে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের জন্য আসেননি, শুধুমাত্র গৃহস্থদের জন্য আসেন। এমন কিছু গৃহস্থ পার্ষদ এলেন, যারা অবতারের এই কথাটি শুধু গ্রহণ করলেন না, জীবন দিয়ে পালন করে দেখান। এবং তার মধ্যে বলরাম বাবু যেমন ছিলেন, নাগমশাই যেমন ছিলেন। স্বামীজি বলছেন, নাগমশাই সন্ন্যাসীর বাড়া, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। ঠাকুর বলছেন, যোগানন্দজির একটু আহারে কোথাও বাইরে খেতেন না, একটু সমস্যা ছিল আহার বিষয়ে। ঠাকুর যোগানন্দকে নিয়ে একদিন বেরিয়েছেন, সারাদিন যোগানন্দের খাওয়া হয়নি। ঠাকুর জানতেন, দেখুন ভাব নষ্ট করলেন না, কিন্তু যোগানন্দজিকে নিয়ে বলরাম বাবুর বাড়িতে উঠে বললেন, এখানে তুমি একটু জল খাবার খেতে পাও। এবং বলরাম বাবুর বাড়ির লোকেদের ডেকে বললেন যে ওকে একটু জল খাবার দাও।
অর্থাৎ সংস্কারকে ভেঙে গুঁড়িয়ে দিলেন না, যার জন্য যেটা দরকার। বিজ্ঞানানন্দজির বেলায় করেছিলেন, পানটা খেতে চাইছেন না, ঠাকুর বলেন এই পানটা খাও, খেতে হবে, পান খাওয়ালেন এবং খাইয়ে বারবার কি বললেন, উদাহরণ দিলেন, বললেন নরেনকে দেখ, নরেন সব খায়, হয়তো যখন রাস্তা দিয়ে যায় তখন চারদিক চৈতন্যময় দেখে। পান মাছ ত্যাগ করাটা ত্যাগের মধ্যে নয়, আসলটা ওই মনের ত্যাগ। তুমি শ্রীরামকৃষ্ণের কথা, তুমি শুকর মাংস খেয়ে যদি তোমার মনটি ভগবানে থাকে আর অবিশ্বান্ন করেও যদি মনটা ওই লিঙ্গ গুচ্ছ নাভির মধ্যে পড়ে থাকে, তাহলে হবে। And that is the most relevant and practical to the society. আজকের মানুষকে শ্রীরামকৃষ্ণ জানতেন যে আজকের মানুষ হেঁটমুন্ন হয়ে ওই গাছের তলায় বসে ফল খেয়ে উপোস করে পারবে না। আজকের মানুষকে প্রতিনিয়ত জীবন যাত্রার সাথে ফাইট করতে হবে। আমরা তাই করছি বর্তমান যুগে। দেখুন, প্রতি মুহূর্তে আমরা জীবন যাত্রার সাথে কনস্ট্যান্ট ফাইট করে যাচ্ছি, স্ট্রাগল করে যাচ্ছি। কিন্তু তাহলে কি আজকের মানুষের জন্য ভগবান লাভ হবে না? শ্রীরামকৃষ্ণ সেইটি যেন বলেছেন, এই যুগের মানুষের জন্য সেই ভগবান লাভ সংসারে থেকে, ওই স্ট্রাগলের মধ্যে থেকেই ভগবান লাভ। সেই জন্য যোগানন্দজি যে বলরাম বাবুকে নিয়ে বলছেন, বলরামের অন্ন শুদ্ধ, পূর্ণচন্দ্রকে বলছেন ঈশ্বর কোটি। জীবন মুক্তের যে দুটি ভাগ, জীবকোটি এবং ঈশ্বর কোটি, শ্রীরামকৃষ্ণ যে 6 জন ঈশ্বর কোটির মধ্যে বলছেন, তার মধ্যে পূর্ণচন্দ্রকে রাখছেন, আবার এই নবগোপাল ঘোষকে রাখছেন। গিরিশ বাবু কাকে ছেড়ে কাকে দেখবেন? এরা সব সেই যুগের গৃহস্থ স্টলওয়ার্ড যাকে বলে। এরা প্রত্যেকে সংসার করেছেন, স্ত্রী পুত্র কন্যার প্রতি প্রতিপালন করেছেন, দায়িত্ব প্রতিপালন করেছেন, কিন্তু মনটি একেবারে শ্রীরামকৃষ্ণে ফেলে রেখেছিলেন। এই মনটি শ্রীরামকৃষ্ণে ফেলে রেখে, ওই যে শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন না যে তুমি 12 আনা মন ভগবানে দিয়ে 4 আনা যদি সংসারে দাও, হেউ হেউ করে। আমরা উল্টো করি, আমরা 12 আনা মনটাই সংসারে দিয়ে ফেলি, কিন্তু মনটি তাতে ফেলে রেখে সংসারের কর্তব্য কর্ম সম্পাদনের মধ্যে দিয়ে ভগবান লাভ এরা করেছিলেন। এই নবগোপাল বাবু, নবগোপাল ঘোষ, হাওড়ার রামকৃষ্ণপুরে তার নিবাস, যদিও আদি নিবাস ছিল বাদুর বাগানে। এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর আপনারা প্রত্যেকেই জানি সেই ঘটনা, যে কল্পতরুর দিন যখন নবগোপাল বাবু গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, জিজ্ঞেস করেছিলেন কি চাই তোমার? ঠাকুর বলছেন তোমাকে তো ধ্যান জপ করতে হবে। নবগোপাল ঘোষ কিন্তু ধ্যান জপ করতে পারছেন না, বলছেন আমি পারবো না, আমি ছাপোষা গেরস্থ মানুষ। এই সারেন্ডার শ্রীরামকৃষ্ণ মানে মন মুখ এক করা। শ্রীরামকৃষ্ণ কখনো ভাবের ঘরে চুরি করতে বলছেন না, বারবার বলছেন ভাবের ঘরে তুমি চুরি করো না, আর যাই কিছু করো তোমার ভাবের ঘরে চুরিটা করো না, মন মুখটাকে এক করো, যতটা পারবে ততটুকু, সোজা সাপটা, সরলতা, একেবারে সোজা সাপটা। আমরা সেজন্য বুঝতে পারি না এবং সেই জন্যই আমরা কৃপাটা অনুভব করতে পারি না। সরল না হলে ভগবান লাভ হয় না, এবং এই সরলতা পূর্বজন্মে তপস্যা ছাড়া পাওয়া যায়। লিও টলস্টয়ের একটি গল্প, মার্কিন বলে এক ভদ্রলোক, সে খুব ওই জুতোর মেরামত করত। তো সে রোজ জুতোর মেরামত করতো এবং যে ঘরটায় বসে জুতোর মেরামত করতো সেটা এমন জায়গাতেই বসে সে জুতোর মেরামত করতো, জানলা দিয়ে সে তাকিয়ে বাইরের লোককে শুধু নিচের অংশটা দেখতে পেত, ওপরটা দেখতে পেত। কিন্তু এই নিচের অংশে যে মানুষগুলো হেঁটে যেত, তার পায়ের জুতো দেখেই ও বুঝতে পারতো যে এই জুতোটা আমার তৈরি বা আমি সারিয়েছি। তো রোজ ওটা দেখতো সকালবেলা। কিন্তু তার স্ত্রী মারা গিয়েছিল, 2 ছেলে ছিল, বড় ছেলেও মারা গিয়েছিল, বেশ কিছু বছর পরে তার ছোট ছেলেও মারা গিয়েছিল। সে মনে খুব দুঃখ নিয়ে রোজ এই কাজটা করত। তার ঈশ্বরের প্রতি অবিশ্বাস এসে গিয়েছিল। ঈশ্বরের প্রতি মানুষের অবিশ্বাস এসে যায় কখনো কখনো। কখন এসে যায়? যখন মানুষ কোনো ইনস্ট্যান্ট রেজাল্ট পায় না। দেখবেন আমরা ভগবানের কাছ থেকে একটু ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চাই, যে এই ভগবানকে বললাম, ভগবান যদি সঙ্গে সঙ্গে আমাকে একটা দেয় তাহলে ভগবান আছে। কিন্তু আমরা বুঝতে পারি না, আমি যেটাতে মঙ্গল মনে করি সেটাই আমার মঙ্গল হতেও পারে, নাও হতে পারে। সেটা ভগবান বুঝতে পারেন যে এটাতে তোমার মঙ্গল হবে না। আমার যেটাতে মঙ্গল হবে সেটাই তিনি কিন্তু ব্যবস্থা করে দেন। তো ইনি ওই জানলা দিয়ে দেখছেন, ভাবছেন, এবং ঈশ্বরে তিনি অবিশ্বাসী হয়ে যাচ্ছেন যে আমার তো সব চলে গেল, তাহলে আর প্রভুকে কেন বিশ্বাস করব? ঠিক সেই সময় তার ওই ঘরে একজন এলেন,
তিনি এসে সবটা শুনলেন, শুনে বললেন, দেখো প্রভুকে অবিশ্বাস করা উচিত নয়, তুমি বাইবেল পড়ো, প্রভুর বিশ্বাস ফেরত পাও। তো তিনি বাইবেল পড়ে একটাই কথা বললেন যে প্রভু কৃপা করেন এবং প্রভুর উপর বিশ্বাস রাখা। এবং বাইবেলের একটা জায়গায় তিনি পড়লেন এটাও যে অমুক একটা জায়গায় যিশু গিয়েছিলেন, তারা যিশুকে অভ্যর্থনা করতে পারেননি। তার মনে হলো, আহা, আমার বাড়িতে যদি যিশু আসতেন তাহলে আমি অভ্যর্থনা করতাম, ওরা করতে পারলো না, কিন্তু তিনি কি আসবেন? এটা পড়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন ভগবান যিশু বলছেন, আমি কাল তোমার কাছে যাব, তোমাকে কৃপা করব। তিনি পরের দিন সকালবেলা উঠে একেবারে রেডি টেডি হয়ে ওই জানলা খুলে যেমন বসে থাকেন আর ভাবছেন ভগবান কৃপা। হঠাৎ দেখলেন জানলা দিয়ে যে একটা বাচ্চা ছেলে ওই কিছু ফল কিনতে গিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে। তার ফলওয়ালা তার পেছনে দৌড়চ্ছে, সে গিয়ে ওই ফলওয়ালা টাকা মিটিয়ে দিয়ে বলছে, আহা, ওকে তুমি কেন ওরকম বকাবকি করছো, ও টাকা দিতে না পারলে আমি দেব। তারপরে এই বেলায় গিয়ে তখন ভাবছি, ওই ভগবান তো এলেন না, তিনি তো বলেছিলেন আজকে আসবেন যিশু। তার খানিকক্ষণ বাদেই দেখছেন যে একজন মা তার সন্তানকে কোলে নিয়ে এসেছে, একেবারে দুগ্ধপোষ্য সন্তান, তার খাওয়ার কোনো সংস্থান নেই। সে তাড়াতাড়ি ওই মার্কিন তাকে ঘরে নিয়ে এসে বসিয়ে সন্তানকে এবং মাকে খাওয়ালো, তারপর তাদের বিদায় দিল। আর ওই মনে মনে ভাবছে, কই ভগবান তো কৃপা করলেন না, আসবেন বলেছিলেন। বিকালের দিকে দেখছেন একেবারে একজন বৃদ্ধ মানুষ রাস্তার উপর দিয়ে ওই ঝাড়ুদারের মতন কাজ করছেন, কিন্তু পাচ্ছেন না, কষ্ট হচ্ছে তার। উনি তাকে নিয়ে এসে ঘরে বসিয়ে জল টল খাইয়ে সেবা শুশ্রূষা করার পর তাকে বিদায় জানালেন। আর রাত্রির বেলায় ভাবছেন, কই ভগবান তো এলেন না। তখন যিশু তাকে বলছেন, আমি এসেছি এবং 3 বারই তোমাকে কৃপা করেছি। বললেন, তুমি এসেছিলে? বলে, হ্যাঁ, ওই সকালের বাচ্চাটা যাকে তুমি ফলের টাকা মিটিয়ে দিলে সে আমিই ছিলাম। ওই দুপুরবেলার যে মাকে তুমি খাওয়ালে ওটা আমিই ছিলাম। আর ওই যে রাত্রিবেলায় ঝাড়ুদারকে তুমি নিয়ে এসে ঘরে সেবা শুশ্রূষা যত্ন করলে ওটাও আমিই ছিলাম। অর্থাৎ ভগবানের উপর বিশ্বাস হারানো নয়, ভগবান প্রতি মুহূর্তে আমাদের আসেন। ও মা বলছেন না, কৃপা দরজায় গিয়ে ফিরে চলে আসে। প্রতিদিন কৃপা দরজাতে যায়, গিয়ে নক করে ফিরে চলে আসে। আমরা সেটা ধরতে পারি না। কেন ধরতে পারি না? আমাদের মধ্যে অজ্ঞানতা থাকে। অজ্ঞানতা সকলে, আমরা যখন থেকে জন্মাচ্ছি আমাদের অজ্ঞান, অর্থাৎ বলাই হয় যে বেদান্ত হচ্ছে অজ্ঞান রোগের হাসপাতাল। বেদান্ত চর্চাই হচ্ছে অজ্ঞান রোগের হাসপাতাল। মানে এটি যদি আজকের বক্তৃতার শিরোনাম হয় যে বেদান্ত চর্চাই হলো অজ্ঞান রোগের হাসপাতাল। আমাদের যে অজ্ঞান রোগটা আছে তার জন্য তো কোথাও হাসপাতালে যেতে হবে। তো আমরা এখন সবাই তো অজ্ঞানী, তা আমাদের জন্য হাসপাতালে তো বেড পাওয়া যাবে না। তার মানে একমাত্র বেদান্ত চর্চা করলে কি হবে, আমাদের এই অজ্ঞান রোগ চলে যাবে। ওই যে স্বামীজি বারবার বলছেন, তুমি নিজেকে পাপী বলো না, তুমি নিজেকে বলো তুমি অমৃতের পুত্র, অনন্তের অধিকার। এটি সে যুগে কিন্তু এই গৃহস্থ মানুষেরা ফিল করেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। এবং কিরকম ফিল বলছেন, শ্রীযুক্ত নবগোপাল ঘোষ 1832 খ্রিস্টাব্দে হাওড়া জেলার বেগমপুর গ্রামে প্রসিদ্ধ ঘোষ বংশে জন্মগ্রহণ করেন এবং সাক্ষাতের পূর্বে ঠাকুরের কাছে আসার আগে কলকাতার বাদুর বাগানে তিনি বাস করতেন এবং হেন্ডারসন কোম্পানির উচ্চ পদে প্রতিষ্ঠিত থেকে মাসিক 300 টাকা পেতেন। অর্থাৎ অবস্থাপন্ন, মাসিক 300 টাকা পাচ্ছেন, বাদুর বাগানে থাকছেন এবং সেগুলো সব শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগের অবস্থা। তিনি বড়ই ভক্তিমান, উদার এবং সরল প্রকৃতির লোক ছিলেন এবং ভজন কীর্তনাদিতে তার খুব অনুরাগ ছিল। অর্থাৎ কীর্তন, ভজন, এই যে নবদা ভক্তির কথা আমরা পাই, শ্রবণ, বন্দন, কীর্তন, পাদ সেবনম, আত্মনিবেদন, সমর্পণ, এই নবদা ভক্তির মধ্যে কীর্তন। কীর্ত ধাতু থেকে কীর্তন এসছে। ভগবানের নাম গুণকীর্তন, বলা হচ্ছে হাতে কাম, মুখে নাম আর মনে তার ধ্যান। আমরা প্রত্যেকেই সেটা করতে পারি। আমরা প্রত্যেকেই ভুগছি যে জীবনে আমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমাদের জীবনে 3টে ফ্যাক্টরি আমরা খুলতে পারি, আইস ফ্যাক্টরি, লাভ ফ্যাক্টরি আর সুইট ফ্যাক্টরি। এই 3টে ফ্যাক্টরি যদি খুলি তাহলে আমাদের জীবন স্যাটিসফ্যাক্টরি হয়ে যাবে। আমাদের মাথাটা সবসময় ঠান্ডা রাখতে হবে। ক্রোধ, দেখবেন ইনস্ট্যান্ট আমরা রেগে যাই। এবং কেন রেগে যাই? এক্সপেকটেশন করি, বাসনা থাকে, আমরা ওটা পেতে চাই, ওটা হলো না, আমি চাইছি ওই লোকটা আমার কথা শুনবে, কেন শুনছে না, রেগে গেলাম। সঙ্গে সঙ্গে
শ্রীরামকৃষ্ণ বলছেন যখন মানুষের মধ্যে রোগ হয়ে রাগ এসে যায়, আমি তখন তার মুখ দেখতে পারি না। ক্রোধ, চণ্ডাল, এই রাগ। সেজন্য আমাদের মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। আইস ফ্যাক্টরি, আইস কি করে? গরমে আমরা বরফ খেলে বলি কি তৃপ্তি। সেরকম মাথাটা যা ঠান্ডা থাকে, মাথাটা ঠান্ডা থাকবে কার? যে বিচারশীল, যে জ্ঞানী, যার বোধ, চেতনা কনসাস লেভেলে সে কাজ করছে, সে ওই মাথাটা ঠান্ডা রাখবে। এবং ঠান্ডা রাখতে গেলে তাকে কি করতে হবে? সহ্য করতে হবে। সহ্য করাটাই এই যুগের একটা অন্যতম তপস্যা। এই যুগের তপস্যা অন্য কিছু না, সহ্য করা হচ্ছে একটা তপস্যা। মা বলছেন তোমাদের আর কি সংসারে অশান্তি, আমি তোমাদের থেকে 1000 গুণ ঝামেলা মাকে সহ্য করতে হয়েছে। কিন্তু একদিনের জন্য হয়। আবার শ্রীরামকৃষ্ণকেও দেখুন, স্বামীজি বললেন না যে কখনো কোনো মানুষটির প্রতি তার অভিশাপ, তার মুখ থেকে অভিশাপ বা নিন্দা বর্ষিত হয়। ওই জন্য আইস ফ্যাক্টরি, লাভ ফ্যাক্টরি। তোমার মন দিয়ে তুমি ভালোবাসতে পারো। আজকের যুগে দেখুন সব আছে, মোটামুটি আমাদের প্রাসাদ সদন আছে, খাওয়া দাওয়ার সংস্থান আছে, সবকিছু আছে। একটা জায়গায় ডেফিসিট, সেটাই সমস্ত সমাজ, পরিবার, সব জায়গাগুলো, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, আশ্রম কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। সেটি কি? লাভ, ভালোবাসার অভাব দেখা যাচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন ঠাকুর আমাদের যেরকম ভালোবাসতেন, আমরা যদি তোমাদের তার এক কোনাও ভালোবাসতে পারতাম, তাহলে ঠাকুরের ভালোবাসা কত ব্যাপক ছিল। সে ভালোবাসার উদাহরণ যদি আমরা শুনি অবাক হয়ে যাই। শশী মহারাজের জীবনের ঘটনা আমি বহুবার বহু ক্ষেত্রে এটি উচ্চারণ করেছি বা স্মরণ মনন করেছি, কিন্তু ওই যে শাস্ত্রে আছে না, আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী, অর্থাৎ একই কথা আমাদের বারবার শুনতে হয়। কারণ আমাদের মন তো সেই পাথরের মতন, বারবার পেরেক ঠোকার মতন। তো ঠাকুর সেই কাশীপুরে রয়েছেন, অসুস্থ শরীর, মুভমেন্ট নেই, তার গলায় ক্যান্সার, সে তো হয়েছে। শীতের রাত্রে ওই পুঁজ কপ যে পিরিচদানিতে ফেলতেন, সেটি নিয়ে রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ রাত্রির বেলায় কাশীপুরের পুকুরে ফেলতে গেছেন। উপরে এসে উঠে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ মুভমেন্ট করতে পারেন না, যে শ্রীরামকৃষ্ণ এদিক ওদিক চলতে পারেন না, কথা বলতে পারেন না। সেই রামকৃষ্ণ হামাগুড়ি দিয়ে শাল আনছেন, আলনা থেকে শাল পাচ্ছেন। শশী মহারাজ ভাবছেন যে ঠাকুরের বোধহয় ঠান্ডা লেগেছে, তিনি সেবক, তাই একটু গাম্ভীর্য নিয়ে বলছেন, এই তো আপনি আগে বললেই পারতেন, আপনার ঠান্ডা লাগছে, তাহলে আমি আপনার জন্য শাল আনতাম, আপনি কেন শাল আনতে গেলেন? তখন ঠাকুর বলছেন, শশী আমি আমার জন্য শাল আনছি না। বলো তাহলে? বলো তুই এই শীতের রাত্রে বারবার উপর থেকে নিচে নামছিস, তোর ঠান্ডা লেগে যেতে পারে, তাই তোর কথা ভেবে, দ্যাট ইজ দ্য লাভ, তোর কথা ভেবে। রাজা মহারাজ বলছেন আমরা সবাই ভালোবাসা জাহির করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। যে যাকে ভালোবাসবে সে জানতে পারবে না বা জানাবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা কখনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হয় না। আমরা ভালোবাসার দোকানদারি করি, সেই জন্য আমরা ভালোবাসার বিজ্ঞাপন দিই। সেই জন্য ওই শশী মহারাজ কে বলছেন আমি তোর জন্য শাল আনতে যাচ্ছি, যাতে তোর এই ঠান্ডায় কষ্ট লাগে, কষ্ট। তখন শশী মহারাজের চোখে জল। এই ঘটনা তো শশী মহারাজ অপ্রত্যাশিত তার জীবনে। তিনি বাবা মা ছেড়ে এসেছেন, গুরু সেবা করতে এসেছেন, সেই গুরু তার জন্য শাল নিয়ে আসছে, স্বয়ং অবতার, স্বয়ং মা কালী, যাই বলুন না কেন, তিনি তার জন্য শাল নিয়ে আসছেন। এই ভালোবাসা কোথায় পাবেন? দুর্লভ। সেই জন্য স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটাই কথা বললেন, লাভ পার্সনিফাই, ভালোবাসার মুক্ত ভগবান। যদি ভালোবাসা কি দেখতে হয়, তাহলে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রতিটি পরতে পরতে দেখতে হয়। শ্রীরামকৃষ্ণ জীবনটিকে রোমানোলা সুন্দর করে বারবার বলছেন, ট্রান্সফর্ম, যেন সেই ট্রান্সফরমেশন। মেরি লুই ভাট বলছেন শ্রীরামকৃষ্ণ ট্রান্সলেটেড দ্য লাইফ ইনটু ফেস্টিভ্যাল। শ্রীরামকৃষ্ণের জীবনটা উৎসবময় ছিল। সে উৎসব এই বাইরের ব্যান্ড পার্টি বাজিয়ে উৎসব নয়, তার হৃদয়টা আনন্দের ফোয়ারা, ঝর্ণাধারায় এমনই স্নাত ছিল যে তিনি জীবনে শোক দুঃখ বিষাদের মধ্যেও নিত্য উৎসবটাকে অনুভব করে মানুষের কাছেই বার্তা দিয়েছেন, লিভ এন্ড লেট লিভ, বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য। আমরা প্রতিদিনের জীবনযাত্রায় অন্যকে মেরে ফেলছি, যে কোনো ভাবে হোক, মানসিক, ফিজিক্যাল, অর্থনৈতিকভাবে টর্চার করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো।
এবং সেইটি সে যুগে যেমন ছিল এই যুগেও আমরা দেখতে পাই। ওই ভগবান বলছেন, আমি কৃপা তো করেছি, 3 বার তোমার কাছে এসেছি, তুমি যতবার আমাকে সেবা করেছো ততবার আমি তোমাকে কৃপা করেছি। এই নবগোপাল বাবু সেই জন্য উদার ভক্তিমান, কীর্তন, ভগবানের কীর্তন করতেন এবং 2 বার বিপত্নিক হবার পর 3 বার তিনি যে ভাগ্যবতীকে গৃহের লক্ষ্মী রূপে পাইলেন, তিনি যেমন নিজে ভক্তিমতী, পরিবারের সকলের মধ্যেও তিনি অচলা ভক্তি অর্থাৎ ভক্তিমতী স্ত্রীকে আবার 3 বার বিয়ে করলেন। এই 3 বার বিয়ে করছেন, তাতেও কোনো অসুবিধা নেই শ্রীরামকৃষ্ণের কাছে যেতে। যোগানন্দজির ক্ষেত্রে আপনারা জানেন ঠাকুর কি বললেন, যোগানন্দজি বিয়ে করে ফেলেছিলেন বলে শ্রীরামকৃষ্ণের কাছে যেতে পারছেন না, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। কারণ শ্রীরামকৃষ্ণের কাছে তিনি শুনেছিলেন কাম কাঞ্চন ত্যাগ না করলে ভগবান লাভ হয় না। তিনি মনে মনে নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন, এই প্রতিজ্ঞা বাইরের নয়, নিজের মনের কাছে প্রতিজ্ঞা। আমরা সবাইকে ফাঁকি দিতে পারি, কখনো নিজের মনকে আমরা ফাঁকি দিতে পারি। দিনের শেষে রাত্রে নিজের মনের সাথে যদি কোনোদিন আমরা ডায়ালগ করি 5 মিনিট 10 মিনিট, তাহলে সারাদিনের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা আমাদের কাছে একেবারে পরপর করে কম্পিউটারের মতন হয়ে যায়। আমি সকালবেলা ওকে মিথ্যা কথা বলেছি, ওর থেকে 2 টাকা মেরে নিয়েছি, ওকে আমি এই করে নিই, নিজের কাছে, কাউকে নয়, কাউকে দেখিয়ে চুরিয়ে নয়, নিজের কাছে নিজেকে। এই পোস্টমর্টম সেলফ অ্যানালিসিসটা, সেলফ রেট্রোস্পেকশনটাই হচ্ছে ধর্ম। ধর্মের ওই পরিবর্তনটাই সেই। ধর্ম মানে তিলক কাটা নয়। স্বামীজি বারবার বলছেন যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম নিরন্নকে অন্ন দিতে পারে না, যে ধর্ম নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে না, আমি সেই ভগবান মানি না। কতটা ডিপ লেভেল থেকে স্বামী বিবেকানন্দ বললেন। এবং জীবনের শেষে বললেন, আমি এত সারা জীবন আই হ্যাভ ডান লটস অফ অস্টারিটি, তপস্যা জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, আমি সারা জীবন তপস্যা করে বুঝলাম স্বামীজির কথা। তো সেই যোগানন্দজি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, যে নিজের মনে কথা দিয়েছেন তিনি সাধু হবেন, আর মা বাবা তার সাথে ছল করে বিয়ে দিয়ে দিয়েছেন। মায়ের বাবা কোথাও কথা দিয়েছিলেন, সেই কথা রাখতে তিনি বিবাহ করেছেন। ঠাকুরের কাছে সেই জন্য মুখ দেখাতে পারছেন না। আর শ্রীরামকৃষ্ণ তাকে ম্যাগনেটিক পাওয়ার অ্যাট্রাকশনে টানছেন। শ্রীরামকৃষ্ণের টান জানেন তো, আমরা কেউ এখানে আসতে পারতাম না যদি না ঠাকুর টানতেন, কারণ ক্ষমতা ছিল না, তিনি টানলে তবে আমরা আসতে পারি। তো শ্রীরামকৃষ্ণ সেই ল অফ অ্যাট্রাকশনের মতো ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তিনি একে ওকে জিজ্ঞেস করছেন, আরে ওই ছেলেটার কি খবর, কেমন আছে? একদিন বলেই বসলেন যে ও যে কানপুরে যাওয়ার আগে যোগানন্দজি, যোগীন মহারাজ সাবর্ণ রায়চৌধুরীর বংশের ওই যোগীন মহারাজ কানপুরে যাওয়ার আগে ঠাকুরের কাছ থেকে কিছু পয়সা নিয়েছিলেন, বলে ও পয়সার তো হিসেব দিয়ে গেল না। অর্থাৎ ইচ্ছা করে ঢিল ছুটছেন, নেগেটিভ থটস অ্যাপ্লাই করছেন, দিয়ে ওকে টানবেন। নেগেটিভ থটসটা কোথায় অ্যাপ্লাই করছেন? যা বলছেন লোকের মাধ্যমে এটা প্রপাগেট হয়ে যাবে যোগীন মহারাজের কানে, যে চোর, টাকার হিসাব দেয়নি। এবং ঠিক তাই হলো, আধে ঘা দিয়ে দিলেন। যোগীন মহারাজের কানে যখন কথাটা গেল, তিনি বললেন, আমি বিয়ে করতে পারি, ঠিক কামিনী কাঞ্চন ত্যাগ করবো বলেছিলাম কিন্তু পারিনি, কিন্তু তা বলে এই অপমান দিলেন উনি, আমি চোর, আমি আজই যাবো শ্রীরামকৃষ্ণের কাছে, ঠাকুরের কাছে গিয়ে আমার টাকার হিসেবটা মিটিয়ে দিয়ে আসবো। যোগীন মহারাজ সেই বংশের ঘরানার লোক, সাবর্ণ রায়চৌধুরীর বংশ, তার রক্তে সেই সংস্কার, চোর অপমান নেবেন কেন? শ্রীরামকৃষ্ণ মুচকি হাসছেন দক্ষিণেশ্বরে। যেদিন ঢুকলেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের তো কোনো কথাই নেই, একবারে হাতটা ধরেই ছোট খাটটাতে নিয়ে গিয়েই বললেন, বিয়ে করেছিস তো কি হয়েছে? দেখুন অন্তর্যামী ভগবান, আমরা তার অন্তর্যামিত্ব এই ছোট্ট ছোট্ট ঘটনায় বুঝতে পারি যে তিনি কত কান করবে। এ মনে মনে ভাবছে বিয়ে করেছি, যাব না, আর দক্ষিণেশ্বরের গোড়ারায় সঙ্গে সঙ্গে তার হাতটা ধরেই বলছেন, বিয়ে করেছিস তো কি হয়েছে, এই দেখ নিজেকে দেখিয়ে, এও তো বিয়ে করেছে। এখানকার কৃপা থাকলে একটা কেন, লাখ বিয়ে করলেও কিছু হবে না। যোগানন্দ তাকে পয়সার হিসেব বোঝাচ্ছেন না, শ্রীরামকৃষ্ণ তাকে জীবনের হিসেবটা বুঝিয়ে দিচ্ছেন। হোয়াট ইজ লাইফ? তোমার জীবন যাই করো না কেন, ঈশ্বরে মন রেখে যদি তুমি সংসার করো, তাহলে সেই সংসার বিদ্যার সংসার। নবগোপাল ঘোষ বিপত্নিক হওয়ার পর সেই ভক্তিমতী স্ত্রীকে নিয়ে এলেন, এবং প্রথম যেদিন পত্নী এবং সন্তান বৃন্দ সহ ঠাকুরের কাছে এলেন, সেদিন ঠাকুর তার নাম কুশল সব প্রশ্ন করলেন, আর কিছু প্রসঙ্গ করলেন না। এবং ঠাকুর তাকে বলে দিলেন সে যেন নিত্য কীর্তন করে। তার কীর্তনের সংস্কার ছিল, সেটি করতে বললেন। 2 বছর তিনি সেইভাবে করলেন। এবং করার পর ঠাকুর একদিন সেই ভক্ত কিশোরীকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ
তোমার সাথে প্রায় 3 বছর আগে একজন এসেছিল, বাদুর বাগানের বাড়ি, অফিসে বড় কাজ করে আর গরিবদের বিনামূল্যে ওষুধ দেয়, সে কোথায়? তার সঙ্গে দেখা হলে অন্তত একবার আসতে বলো তো। দেখুন, অবতারের কাছে একজন মানুষ এসেছেন, কত মানুষ সে যুগে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছেন। আমরা অবাক হয়ে যাই এই ছোট ঘটনায়, যেমন তার ভক্ত বৎসল হৃদয়ের কথা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের, তেমনি উল্টো দিকে এটাও ভাবায় যে বিজ্ঞানের যুগে হোয়াট এ মেমোরি পাওয়ার শ্রীরামকৃষ্ণ হ্যাজ। তার মেমোরিটা কত শার্প ছিল। 3 বছর আগে কোথায় এই নবগোপাল বাবু গেছেন পত্নী এবং সন্তানদের নিয়ে, এবং ঘন ঘন গেছেন বা বারবার গেছেন তা নয়, 3 বছর আগে ওরকম গেছেন। শ্রীরামকৃষ্ণ স্পষ্ট বলছেন, তোমার সঙ্গে প্রায় 3 বছর আগে যে এসেছিল, অফিসে কাজ করে, বিনামূল্যে গরিবদের ওষুধ দেয়, সে কোথায়? আমরা ভগবানকে না মনে রাখলেও ভগবান আমাদের মনে রাখেন। এই জগতে দুটোই স্ট্র্যাটেজি, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না, আর তুমি যাকে ভালোবাসো না সে তোমাকে ভালোবাসে। আমরা দেখুন সারাদিন কি করছি, এই বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, এদেরকে ভালোবাসার চেষ্টা করছে জীবন দিয়ে। জীবনের শেষে কি বলি, আমার ছেলে আমাকে দেখলো না, এই বোন আত্মীয় আমাকে এই আঘাত দিল, যাকে সারা জীবন ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না, আর যাকে ভালোবাসতে গিয়ে আমি যাকে নেগলেক্ট করলাম ভগবানকে, সে শেষের দিন বলছে ঠিক আছে তোমার ছেলে নেই, তোমার সন্তান নেই, তোমার আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, আই অ্যাম উইথ ইউ, আমি তোমার সাথে রয়েছি। যাকে সারা জীবন ভালোবাসলাম না সে জীবনের শেষে আমাকে ভালোবাসলো, আর যাদের জন্য সারা জীবনটা আমি ইনভেস্ট করলাম তারা আমাকে ভালোবাসলো। এটি জগতের স্ট্র্যাটেজি। সেই জন্য ঠাকুর তাকে ডাকছেন, সে কোথায়? একবার তাকে আসতে বলবো। কিশোরীর মুখে সংবাদ পেয়ে নবগোপালের আনন্দ এবং বিস্ময়, ইনি সর্বজন সম্মানিত অবতার রূপে পূজিত হইয়াও আমার ন্যায় দীন ব্যক্তিকে এই দীর্ঘকাল স্মরণ করিয়া রাখিয়েছেন। দেখবেন আমাদেরও ভালো লাগে যখন পুরনো দিনের কোনো মানুষ আমাদের খোঁজ করে। নবগোপাল বাবুকে শ্রীরামকৃষ্ণ খোঁজ করেছেন, তিনি অভিভূত হয়ে যাচ্ছেন যে যিনি সর্বজন পূজিত এবং অবতার, তিনি আমার মতন একজন দীন মানুষ, কোথাকার কে নবগোপাল ঘোষ, তাকে মনে রেখেছেন। উৎফুল্ল হয়ে সেই দয়ার কথা ভেবে তার চোখ অশ্রু পরিপূর্ণ হলো। ওই যে তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুতে। ভগবানের চরণ তো আমরা ছুতেই পারবো না, যদি তিনি দয়া করে আমার জীবনের মালিন্য ক্লেদ তিনি ধুয়ে মুছে সাফ না করে দেন। আঘাত সে যে পরস্তব, কাঁদবো কখন? তিনি যখন আঘাত দেবেন। কাঁদলে কি হবে? আমাদের চিত্ত শুদ্ধি হবে। যত আমরা কাঁদবো আমাদের ভেতরটা যত মোচড়াবে, তত চোখের জল পড়বে, যত চোখের জল পড়বে তত ঈশ্বরের প্রতি আসক্তি বাড়বে, ঈশ্বরের প্রতি টান অনুভব করব, এবং ঈশ্বরকে জীবনে দৃঢ়ভাবে অবলম্বন করতে করতে তার দয়ার কথা ভেবে তার চরণে স্থান পাবো। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুতে। তোমার চরণ ছোঁয়ার তোমার ক্যাপাবিলিটি নেই। তুমি যদি তোমার দয়া দিয়ে আমার জীবনটাকে ধুয়ে মুছে সাফ করে দাও, আজকের পরিভাষায় বলতে গেলে ভগবানের দয়া আমাদের কাছে স্যানিটাইজেশন প্রসেস। তিনি আমাদের স্যানিটাইজ করলে তবে আমরা আমাদের মনের যে ভাইরাস সেটা দূর হবে, এবং আমরা ভগবানের কাছে গিয়ে তার চরণে শরণ নিতে পারব। মাস্টারমশাই আবার বলছেন শ্রীমদ দর্শনে সুন্দর করে, সাধু সঙ্গ হলে কি হয়? সাধু সঙ্গ হলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধা হলে কি হয়? নিষ্ঠা হয়, নিষ্ঠা হলে কি হয়? সেবা হয়, সেবা হলে কি হয়? প্রেম হয়, প্রেম হলে কি হয়? ভাব হয়, ভাব হলে কি হয়? মহাভাব হয়, মহাভাব হলে কি হয়? বস্তু লাভ হয়। পরপর স্টেপ বাই স্টেপ একটার সাথে একটা চেনের মতন রিঅ্যাকশন। সাধু সঙ্গ বারবার আমাদের বলিয়ে দেয় নিষ্ঠা, শ্রদ্ধা, যে কোনো কাজের পারফেকশন। শ্রীরামকৃষ্ণের এই যে যেমন দেখছেন মেমোরি পাওয়ার, তার কাজই প্রত্যেকটা পারফেকশন। ওই যে প্রেমেশানন্দজি বললেন বিরজানন্দজির ফল কাটাটাও পারফেকশন। রাজা মহারাজ জিজ্ঞেস করলেন একদিন বেলুড় মঠের ব্রহ্মচারীদের যে আজকে প্রত্যেকে আমার কাছে নিয়ে এসো আনাজের ঝোড়া, যার ভালো ধ্যান হয়েছে সেটা আমি দেখেই বলে দিতে পারবো আনাজের ওই ঝোড়াটা। সবাই নিয়ে এলেন আনাজ কাটার পর। রাজা মহারাজ দেখলেন, দেখার পর শুদ্ধানন্দজিকে বললেন তোমার আজকে ধ্যান ভালো হয়েছে। যেদিন যার ভালো ধ্যান হয় সেদিন তার কাজের রিফ্লেকশনও তত ভালো হয়। দিস আর দ্য ইনার প্রসেস টু স্পিরিচুয়াল আওয়ার ওয়ার্ক। সোসাইটি মাস্ট বি স্পিরিচুয়ালাইজ।
সমাজকে স্পিরিচুয়ালাইজ করতে গেলে আমাদের প্রত্যেকের জীবনটিকে ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়ালাইজ করতে হবে, এবং সেই ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়ালাইজেশনের উপায় তাই। মাধবানন্দজি বারবার বলছেন সন্ন্যাসীর আদর্শ